জুলাই ঘোষণাপত্রের সাথে তো শুধু ওই ৩৬শে জুলাইয়ের ঘটনা না, ওই গুম আসবে, খুন আসবে, বিচার বহির্ভূত হত্যা আসবে। তো এগুলো যদি সবাই মিলে অবজ্ঞ করে, তাহলে আমার কাছে মনে হবে যে কি রাজনীতিবিদরা কি তাহলে ওই প্রেক্ষাপটটা ভুলে গেল? মানে নির্বাচন দিয়ে আমি ক্ষমতায় চলে যাব, আমার এই প্রেক্ষাপটটার স্বীকৃতি দরকার না? জুলাই ঘোষণাপত্রে একটি বিশেষ পক্ষকে আসলে কিভাবে সুবিধা দেওয়া যেতে পারে? না, বিষয়টা হচ্ছে কি জানেন, আমি ধরেন রাজনৈতিক দল নির্বাচন চায় বা নির্বাচন করবে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা যে জায়গাটায় দাঁড়াইছি, আপনার ৩৬শে জুলাইয়ের আন্দোলনের পর যে জায়গাটায় দাঁড়াইছি, সেই জায়গাটাকে সবার ঐক্যমতের ভিত্তিতে এসে একটা প্ল্যাটফর্ম বানাতে হবে। এখন বানাইতে হলে একটা ইতিহাস তো হয়েছে। আমি বললাম, কেউ যদি মনে করেন জুলাইয়ের ঘোষণাপত্রে শরিক না হোক, কোনো সে রাজনৈতিক দল আসলো না বা আমি গেলাম না, XYZ, ঘটনাটা তো ঘটছে। যেমন ধরুন ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক জিয়া সহ সবাইকে খালাস দিছে কোর্ট, জাস্টিফাইড, তাদেরকে নির্দোষ পাইছে। কিন্তু ঘটনাটা তো ঘটছিল, বোম তো পড়েছিল, ২৪ জন লোক তো মারা গেছিল, ৩০০ লোক তো আহত হয়েছিল। সেই বিচারটা কোথায়? এটাকে আপনি মুছে ফেলবেন? তো বিষয়টা হলো ঠিক এইরকম। আজকে জুলাই ঘোষণাপত্র জরুরি। কেন জরুরি? এই জুলাই ঘোষণাপত্রের ভিতরে তো বিএনপির আন্দোলনও আছে, সব দলের আন্দোলন আছে। তা আপনাদের সবার আন্দোলন যখন আছে, তখন জুলাই ঘোষণাপত্রে বিলম্ব হবে কেন? এটা ৫ মাস পরে আসলেই কি, ৩ মাস পরে আসলে কি, ৭ মাস পরে আসলেই কি, আসুক, ঐক্যমত্যের ভিত্তিতে হবে। আমরা তো বারবার বলতেছি, আপনার তো ইতিহাসের পার্ট, এটাকে তো আপনি ইতিহাস থেকে মাইনাস করতে পারবেন না। আজকে যদি এই জুলাই ইতিহাসটা আপনি বাদ দেন, তাহলে প্রেক্ষাপটটা কি? এই যে ইউনূস সরকার আসলো, তার কাছে আমরা নির্বাচন চাচ্ছি, সে সংস্কার করতে চাচ্ছে, পারবে কি পারবে না, কতখানি পারবে, 12-13টা কমিশন হয়েছে, 4 জনের রিপোর্ট দিছে, আরও দিবে। এর প্রেক্ষাপটটা কোথায়? এই প্রেক্ষাপটটা যদি আপনি নোটেড না থাকে, তাহলে আপনি এটা লং রানের বিশাল যে এটা কোত্থেকে আসলো? সুতরাং জুলাই ঘোষণাপত্রটা আসা উচিত। কিন্তু এখন যেটা আপনি তাকে প্রশ্ন করলেন যে বিএনপির সাথে দ্বিমত কোথায় বা মতবিরোধ কোথায়, সেটা তাদের ইন্টারনাল ইস্যু। কিন্তু যে কোনোভাবেই হোক এই জায়গাটা আসা উচিত। আমি মনে করি যে না, আমাদের একটা জুলাই ঘোষণা দরকার। সেখানে কার রোল বেশি হবে, কি হবে না হবে, সেটা অনেক কিছু বেরো আসবে। এটা একটা গবেষণামূলক কাজ। ইনফ্যাক্ট কোনো রাজনৈতিক দল গবেষণা করছে কি না আমার জানা নাই, কিন্তু এই ঘোষণাপত্রটা আসা উচিত। এবং আমি সেটা মনে করি ৫ মাস পর কোনো ইস্যু নয়। আপনি একটা ক্ষতকে এখন ভুলে যাবেন। এই যে শেখ হাসিনা যে আচরণগুলো করে গেছে, যে লোকটা আয়নাঘরে ছিল 8 বছর, কিংবা ইলিয়াস হোসেনের মতো লোক যখন গুম হয়ে গেছে, আরে ইলিয়াস হোসেনের ওয়াইফ বা তার মেয়ে এটাকে ইহো জিন্দিগিতে ভুলবে? ইহো জিন্দিগিতে তো ভুলবে না। তাহলে আপনার এই যে জুলাই ঘোষণাপত্রের সাথে তো শুধু ওই ৩৬শে জুলাইয়ের ঘটনা না, ওই গুম আসবে, খুন আসবে, বিচার বহির্ভূত হত্যা আসবে। তো এগুলো যদি সবাই মিলে অবজ্ঞ করে, তাহলে আমার কাছে মনে হবে যে কি রাজনীতিবিদরা কি তাহলে ওই প্রেক্ষাপটটা ভুলে গেল? মানে নির্বাচন দিয়ে আমি ক্ষমতায় চলে যাব, আমার এই প্রেক্ষাপটটার স্বীকৃতি দরকার না? এই বিএনপির তো বহু লোক জীবন হারাইছে, বহু লোক মারা গেছে। আমি তো ৩৬শে জুলাই বলছি না, আমি বলছি গত 8-10, বিশেষ করে 2014 নির্বাচনের পর থেকে যদি ধরি, পাক্কা 10টা বছর। এই 10টা বছর এই হেফাজত ইসলাম মাঠে দাঁড়াইতে পারে নাই, কত আলেমরা টর্চার্ড হয়েছে, মারা গেছে, গুম হয়েছে। এটি ইতিহাসে আপনি আনবেন না? না আনলে আপনি শেখ হাসিনা কি এমনি চলে গেছে যে অমুক জায়গায় দাওয়াত দিচ্ছে, আমি খাইতে গেলাম আর আসলাম না? তার যাওয়ার প্রেক্ষাপটটা আমার লাগবে না? এই ইতিহাসটা থাকতে হবে না? তো জুলাই তো এইখানে। তো আপনি যদি এখন এটি নিয়ে গড়িমসি করেন, তাহলে বিষয়টা দাঁড়াইলো কি?